এই ছবির গল্প হচ্ছে সারা বাংলাদেশে ধরেন যে রাজনৈতিক দলগুলো 17 বছর ধরে বিভিন্ন নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, যারা গুম হয়ে গেছে, যারা আয়না ঘরে নির্যাতনের শিকার হয়েছে। মোট কথা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক নেতারা যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, হেনস্থা হয়েছে, তার উপরই আসলে এটা মুখ্য গল্প আর কি। আরাফাতের 4 বইয়ের পাশাপাশি আমি এই বছর আরেকটি ছবি শুরু করতে যাচ্ছি এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই। সেটা হচ্ছে নির্যাতিত নেতা। আপনারা জানেন যে আমার পাশে যিনি আছেন হিরো কাকন, উনি বহু আগে একটা বাংলা ছবি করেছেন এবং এই 17 বছর আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে দৌড়ের উপরে ছিলেন উনি। আমরা যেটা বলি খাজ বাংলা ভাষায় যে দৌড়ের উপরে ছিলেন কাকন, যার ফলে উনি কাজ করতে পারেনি বা আমি কাজ করতে চেয়েও অনেকে আমাকে বলছে ভাই কাকনকে নেবেন তাহলে তো আপনার ছবি সেন্সর দিবে না। তার ধারাবাহিকতায় এখন তো আর কোনো সেই বাধা নাই, তাই আমরা একটা ছবি বানাচ্ছি নির্যাতিত নেতা। ওনার জীবনে যত নির্যাতন ঘটে গেছে বা যেভাবে উনি বাসায় থাকতে পারেনি বা যেগুলো রাজনৈতিক নেতা কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে, এই ছবির গল্পটা তার উপরেই। এবং নির্যাতনের শিকারের একটা যদি বর্ণনা দেন ভাই। আসসালামু আলাইকুম। আমি 14টা ছবি করেছি। আমি শিল্পী সমিতির একজন মেম্বার, আমি ফিল্ম ক্লাবেরও মেম্বার। অ্যাকচুয়ালি নির্যাতন কি, আমি 2.5 বছর আমি বাসায় ছিলাম না। আমার ছেলেও কিন্তু এই আন্দোলনে গুলি খেয়েছে, বাট পাশ দিয়ে যাওয়ার জন্য না। এবং আমার মেয়েও এই আন্দোলনে ছিল, আমিও ছিলাম, সক্রিয়ভাবেই ছিলাম। আমি অ্যাকচুয়ালি শাওন আমাকে বললো যে ভাই আমি একটা ছবি করব আপনার এই ঘটনার সাথে, যদি আপনি আমাকে একটু হেল্প করেন, যে গল্পটা একটু বলেন। আমি ওকে বলছি। আমি আমার মার সাথেও থাকতে পারিনি, ছেলে মেয়ের সাথেও থাকতে পারিনি, কারোর সাথে থাকতে পারিনি। প্রচন্ড আসলে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। অনেকে বলতে পারে যে ভাই আমি তো এই করেছি ওই করেছি। এই আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমাদের। এই ভূমিকাটা হচ্ছে আজকে যারা লেবাস পাল্টায় হুট করে ঢুকে যাচ্ছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো তাদেরকে নিয়েন না। এই বাক স্বাধীনতা, আমি স্বাধীনতা বলবো না, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আর এইভাবে এই এর মধ্যে নিয়েন না। দেখেন আমার মতো আরো অনেকে আছে নিরীহ লোক যাদের ফ্ল্যাট দখলে আছে, জমি দখলে আছে, আমার জমি দখলে আছে। ফর্টিস গ্রুপের যে সভাপতি শাহাদাত, বসুন্ধরার শাহ আলম, এতে সবার কাছে আমাদের জমি দখল। আরো অনেকে আছে। আসেন না প্লিজ, আমরা সবাই মিলে এইবার এগুলো উদ্ধার করি, ওই নিরীহ লোকগুলোর পাশে যে দাঁড়াই। আর কতকাল ওরা এইভাবে বসে থাকবে? এই আমি চাবো সারা বাংলাদেশের মানুষ প্লিজ আরেকবার একত্রিত হই, আমরা একটা আলাদা কমিটি করে, সুন্দর একটা কমিটি করে যার যার যেই সমস্যা আমরা সমাধান করি। এই ছবির গল্প হচ্ছে সারা বাংলাদেশে ধরেন যে রাজনৈতিক দলগুলো 17 বছর ধরে বিভিন্ন নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, যারা গুম হয়ে গেছে, যারা আয়না ঘরে নির্যাতনের শিকার হয়েছে। মোট কথা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক নেতারা যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, হেনস্থা হয়েছে, তার উপরই আসলে এটা মুখ্য গল্প আর কি। অনেকের বাড়ি ঘরও যেরকম চলে গেছে। উনি বললো ওনাকে নেওয়ার কারণ, মানে আপনি হিরো হিসাবে ওনাকে কেন? আচ্ছা, ওনাকে নেওয়ার একটা কারণ হচ্ছে 17 বছর ধরে উনি যেই কলেজের জিএস, আমি ওই কলেজের জিএস। সুন্দর, আপনার প্রশ্নটা একদম চমৎকার একটা প্রশ্ন। হুমায়ুন আহমেদ কিন্তু একটা কথা বলেছিল, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ, আমি নিজের জন্য ছবি বানাই, উনি নিজের আত্মতৃপ্তির জন্য ছবি বানান। তো তেমনি অনেক পরিচালক আছে যারা নিজের আত্মতৃপ্তির জন্য ছবি বানায়। অবশ্যই আমরা দর্শকদের জন্য ছবি বানাই, দর্শকরা হচ্ছে না দেখলে আমাদের ছবি চলবে কেন? কিন্তু কিছু ছবি থাকে যেটা আমরা আত্মতৃপ্তির জন্য বানাই। অনেকে দেখবেন বলবো কি আমি একটা পুতলা পাওয়ার জন্য বানাইছি, অর্থনৈতিক সফলতার জন্য বানাই নাই। তো এই ছবিটা আমি আমার আত্মতৃপ্তি, আমি যে একজন নির্মাতা, 17 বছর আমার ভাইকে আমার নাটক বলেন, সিনেমায় বলেন, কাজে নিতে পারিনি। পাশাপাশি ওনার নির্যাতনের পাশাপাশি আরো যারা ভাই বন্ধু আছে যারা নির্যাতিত হয়েছে, এই জায়গাটা আমাকে টাচ করছে। এবং এই ছবিটা আমি খুবই কম বাজেটে বানাতে পারবো বলে, মানে আমার আত্মতৃপ্তি, আমার জায়গাটা আমি ফুল। আজকে ধরেন আমি যদি বলি যে এই ছবিটাকে সাকিব খানকে নিব, আমার তো 90 থেকে 80 লক্ষ টাকা সেখানেই চলে যাবে। কিন্তু ওনার মতো যখন আমি একজন শিল্পীকে নিব যিনি নির্যাতনটা ফেস করছে, ওনাকে যখন আমি ওই সিনটা করাবো, যেহেতু উনি অভিনেতা, আমি আমার মনে হয় পারফেক্টলি পাবো। এবং আমি আমার মনের একটা খোরাক, আপনারা জানেন যে আমার এডিটিং প্যানেল আছে এবং আমার এক বন্ধু ক্যামেরা দিয়ে সাহায্য করতে চেয়েছে। তো সো দ্যাট আমরা মনে হয় যে আমাদের এই সবার মনের খোরাকটা, দেখবেন অনেকের এখন জ্বালাও আছে। এই যে 17 বছরের প্রতিবাদ করেছেন আপনারা, অনেক সাংবাদিক আছেন যারা পারেননি প্রতিবাদ করতে, সংবাদ কিন্তু করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন প্রতীকী ভাষা ব্যবহার করে। তো সেই জায়গাটা থেকেই আমি ওনাকে নিয়েছি। আমরা এই যে বন্যা পরবর্তীতে 1-1.5 মাস পরে ইনশাল্লাহ শুরু করে ফেলবো, কারণ যেহেতু আমাদের কোনো স্টার কাস্টিং নেই, আমাদের এটা মনের খোরাক, এটা যত দ্রুত পারি আমরা শুরু করে ফেলবো ইনশাল্লাহ।